আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টপিকস ভিত্তিক ইংরেজি গ্রামারের সহজ সমাধানে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব নাউন এবং নাউনের বিস্তারিত আমরা আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নাউন। ইংরেজি গ্রামারে বরাবরের মতো আমি সাথে আছি আব্দুল রহিম তাহমিদ ভাইয়া। আমরা স্টাডি মেথড প্রথমত হচ্ছে আমরা কনসেপ্ট ডিসকাশন করব, ফর্মুলেশন করব, দেন হচ্ছে আমরা সেলফ প্র্যাকটিস এবং নোট তৈরি করব। তো ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে কয়েকটি পার্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি আমাদের শেখাটা অনেক বেশি জরুরি। তো এর মধ্যেও আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা হচ্ছে ইংরেজি গ্রামারকে নর্মালি মাদার অফ গ্রামার বলা হয়। মাদার অফ গ্রামার গ্রামার পার্টস অফ স্পিচ যদি আমি না শিখি, তাহলে আমি গ্রামার শেখাটা আমার জন্য অনেক বেশি কঠিন হবে। এরপরে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সটা হচ্ছে আমরা নর্মালি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং। এখানে হচ্ছে আমাদের 3 প্রকার, এখানে হচ্ছে 5 প্রকার। এই সেন্টেন্স আমাদের শেখাটা আরেকটি গুরুত্বপূর্ণ একটি পার্ট। থার্ড হচ্ছে টেন্স। টেন্সকে নর্মালি আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আমরা যখন এটার ক্লাসিফিকেশনে যাব, তখন হচ্ছে আমরা বিস্তারিত শিখব। তো মোস্ট ইউজফুল পার্ট অফ দ্য ইংলিশ গ্রামার, আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ যেই পার্টগুলো আছে তার মধ্যে এই 3টা পার্ট আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমরা যদি 3টা না শিখি, তাহলে আমরা গ্রামার শেখাটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব বিস্তারিত খুব সহজ করে সুন্দর করে শেখার জন্য। তো আমরা প্রথমেই পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করব। তো পার্টস অফ স্পিচ নর্মালি 8 প্রকার হয়ে থাকে। তো আমরা এখানে একটা দেখি যে প্রথমত পার্টস অফ স্পিচ কাকে বলে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি: হুররে, তাহমিদ রান সফটলি টু দ্য স্টেজ অ্যান্ড হি রিসিভ দ্য প্রাইজ। এখানে বলছে তাহমিদ খুব ধীরে সুস্থভাবে স্টেজে গেল এবং সে প্রাইজ গ্রহণ করেছিল। তার মানে এখানে দেখো, তাহমিদ একটা সাবজেক্ট, রান হচ্ছে একটা ভার্ব, সফটলি একটা অ্যাডভার্ব, টু প্রিপোজিশন, দ্য আর্টিকেল, স্টেজ হচ্ছে একটা নাউন। তো এই যে এক একটা শব্দ, প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা কি আছে, অর্থ আছে। তার মানে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ কাকে বলে। তার মানে পার্টস অফ স্পিচ যে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে এক একটা কি পার্টস অফ স্পিচ। তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি পুরোটাই মিলে হচ্ছে একটা স্পিচ। আর এই স্পিচের প্রত্যেকটা হচ্ছে কি একটা পার্ট। তার মানে আমাদের স্পিচের প্রত্যেকটা পার্টকে আমরা পার্টস অফ স্পিচ বলি। এখানে একটা ডেফিনিশন দিয়েছে: এভরি মিনিংফুল ওয়ার্ড ইন এ সেন্টেন্স কল পার্টস অফ স্পিচ। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো অর্থবোধক শব্দ আছে, প্রত্যেকটা কি একটা পার্টস অফ স্পিচ। তো আমরা এটা বাংলায় দেখি, তো একই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। তার মানে ধরো আমি বললাম যে আকাশ ইজ মাই ব্রাদার। আকাশ হচ্ছে আমার ভাই। তার মানে এখানে প্রত্যেকটাকে একটা অংশ, তার মানে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তার মানে প্রত্যেকটা একটা অংশ এবং প্রত্যেকটাই একটা পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা পেয়ে গেলাম যে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে, অর্থবোধক প্রত্যেকটি শব্দে একটা কি পার্টস অফ স্পিচ। মনে থাকবে তো ইনশাল্লাহ। ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আমরা নর্মালি পার্টস অফ স্পিচ 8 প্রকার আমরা জানি। তার মানে প্রথমত হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে বিশেষ্য, বিশেষ্য বা কোনো কিছুর নাম। আমরা হচ্ছে যখন কোনো কিছুর নাম হিসেবে পাই, সেগুলো হচ্ছে কি নাউন। এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা হচ্ছে যে সর্বনাম। সর্বনাম মানে হচ্ছে নামের পরিবর্তে, নামের
পরিবর্তে ব্যবহৃত যে সকল শব্দ সেগুলো। যেমন আমি যদি বলি যে করিম ইজ মাই ফ্রেন্ড, এখানে বললাম করিম ইজ মাই ফ্রেন্ড। আমি আবার যদি করিম ইউজ করি তাহলে জিনিসটা সুন্দর লাগবে না। আমি যদি বলি হি ইজ আ গুড স্টুডেন্ট, তার মানে এখানে আমি যে করিমের পরিবর্তে কি ব্যবহার করছি, হি। তার মানে করিমটা হচ্ছে একটা সাবজেক্ট এবং করিমের পরিবর্তে আমরা যখন কোনো কিছু ব্যবহার করি সেটাই হচ্ছে কি প্রোনাউন। তা আমরা এটা যখন প্রোনাউন পার্টের মধ্যে যাব তখন হচ্ছে আমরা এটা ডিটেলস দেখব। তো এখানে হচ্ছে যে আমরা এতটুকু শিখি, যেটি হচ্ছে যে প্রোনাউনটা হচ্ছে কি নামের পরিবর্তে ব্যবহৃত একটা কি শব্দ। তার মানে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, আর প্রোনাউনটা হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ। থার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি বিশেষণ। বিশেষণ হচ্ছে দোষ গুণ অবস্থা। যেমন আমি বললাম যে আকাশ ইজ আ গুড প্লেয়ার, আকাশ খুব ভালো একজন খেলোয়াড়। এই যে গুড, গুডটা হচ্ছে একটা আকাশের গুণ। তার মানে এরকম গুণ বা দোষ বা হচ্ছে অবস্থা। যেমন যদি আমি বলি যে প্লিজ give me 400 টাকা। এখানে আমি যদি বলি give me 400, তার মানে এই যে 400 সংখ্যা বা অবস্থান, মানে একটা মানে কোয়ান্টিটি বোঝায়। তো এরকম যদি কোনো কিছু বোঝায় তার মানে হচ্ছে সেগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা যেটি শিখব সেটা হচ্ছে 5 নম্বরে আমাদের ভার্ব। ভার্বটা হচ্ছে কোনো কিছু, ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া, আমরা এটা জানি। তার মানে ভার্ব হচ্ছে যখন আমরা কোনো কিছু করা বোঝাই, কোনো কিছু করা, হওয়া যাওয়া খাওয়া, মানে একাধিক কাজ করা বুঝাইলে সেটা হচ্ছে কি ভার্ব। আশা করি মনে থাকবে। এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ বলতে ভার্বটাকে মডিফাই করে। অ্যাডভার্ব কি ভার্বটাকে মডিফাই করে কিভাবে? যেমন আমি বললাম যে ধরো বললাম যে হচ্ছে রহিম is walking slowly। তারপরে দেখেন রহিম ইজ ওয়াকিং স্লোলি, এই যে স্লোলি, স্লোলি দ্বারা কাকে বোঝাচ্ছে? হাঁটা, মানে সে ধীরে ধীরে হাঁটতেছে। তার মানে এই যে হাঁটাটাকে যখন হচ্ছে যে আমরা কোনো কিছু দ্বারা মডিফাই করব তখন হচ্ছে সেটি কি ক্রিয়া বিশেষণ। মানে আমি ভার্বটাকে আমি যখন বিশেষায়িত করতেছি বা ভার্বের একটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছি তখন হচ্ছে সেটা কি ক্রিয়া বিশেষণ। তার মানে বিশেষণ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝাবে, আর ক্রিয়া বিশেষণটা হচ্ছে ভার্বের দোষগুণ বা অবস্থান বোঝাবে। আশা করি ক্লিয়ার। 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন, এটি হচ্ছে শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিপূর্ণতা দান করে। 7 নম্বর হচ্ছে কনজাংশন, যেটি দুই বা ততোধিক ক্লোজকে যুক্ত করে। 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন, এটা আমাদের আবেগ, দুঃখ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায়। তো আশা করি এই যে 8 প্রকার আমরা দেখলাম, এখানে 6 প্রকার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এখানে কনজাংশন হচ্ছে ইন্টারজেকশন। এই 8 প্রকার আশা করি সবাই মোটামুটি সুন্দর করে একটু শিখে রাখলে বা 2-3 বার প্র্যাকটিস করে লিখলে তাহলে আমি এটি সুন্দর করে শিখতে পারবো। এরপর হচ্ছে আমাদের কমন কিছু টেন্ডেন্সি হচ্ছে যে আমরা এর আগে বলে আসছি যে কোনো কিছু নাম হলে নাউন, নামের পরিবর্তে ব্যবহার হলে প্রোনাউন, তারপর হচ্ছে কোনো কিছু দোষগুণ অবস্থা বুঝাইলে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনো কিছু করা বুঝাইলে ভার্ব, তারপর হচ্ছে ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে কনজাংশন। কিন্তু এর বাইরেও গিয়ে একটা কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটা কি? আমার এই যে ওয়াটার, এই ওয়াটারটাই আমার হচ্ছে অবস্থান ভেদে এর যে ডেজিগনেশন নাউন সেটি সে চেঞ্জ করতে পারে। কীরকম? আমরা যদি দেখে ধরো এখানে আকাশ, আকাশ একজন মানুষ। সে যখন মেডিকেলে পড়বে তখন সে ডাক্তার, সে যখন বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পড়বে সে তখন ইঞ্জিনিয়ার, সে যখন
কোনো বিসিএস দিয়ে বা হচ্ছে কোনো টিচিং প্রফেশন ঢুকবে তখন সে টিচার। তার মানে একজন মানুষ যখন সে তার অবস্থান চেঞ্জ করতেছে তখন হচ্ছে কি সে তার অবস্থান ভেদে তার ডেজিগনেশনটা আমরা চেঞ্জ করতে দেখি। তো এটি হচ্ছে বিষয়, এটি একটু মাথায় রাখতে হবে। আমরা যখন রাইট ফ্রম ভার্ব বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে যাব তখন এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে লাগবে যে আমার হচ্ছে নাউন দেয়া আছে মনে হচ্ছে কিন্তু সেটি ভার্ব হিসেবে কাজ করবে, নাউন দেয়া আছে বা সেটা অন্য কোনো পার্টিসিপেটিভ হিসেবে কাজ করবে। তা আমাদের এটা একটু চোখ কান খোলা রেখে শিখতে হবে। তো এরপর হচ্ছে আমরা কিছু দেখব উদাহরণ। আমি একটু আগেই বললাম যে এখানে ওয়াটার, ধরো আমরা একটু আগে বললাম যে ওয়াটার হচ্ছে কি নাউন, কিন্তু এখানে দেখো আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দিই, তার মানে কি পানি দেওয়া এখানে একটা কাজ বোঝাচ্ছে। তার মানে এখানে এই ওয়াটারটা হচ্ছে কি ভার্ব, এটা কিন্তু নাউন না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আমি এই জিনিসটাই বুঝাতে চাচ্ছিলাম যে পার্টস অফ স্পিচ তার অবস্থান ভেদে তার ডেজিগনেশনটাও চেঞ্জ হতে পারে। 2 নম্বর হচ্ছে গিভ মি ইয়োর বেটার্স, এখানে যে ইয়োরটা হচ্ছে একটা পসেসিভ ফর্ম প্রোনাউনের। তো পসেসিভের পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে কি নাউন হয়। তো আমরা এখানে বললাম ইয়োর বেটার, মানে এখানে বেটার বলতে আমরা হচ্ছে একটু দেখলাম যে কোনো কিছু ভালো কিছু বা দোষ গুণ বুঝালে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু আমার এখানে এটা অনুযায়ী অ্যাডজেক্টিভ হয়, কিন্তু আমার উত্তর হচ্ছে নাউন। তো এই হচ্ছে অবস্থায়, মানে স্পেসিফিক করে যদি আমরা বলি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রত্যেকটারই এক একটা করে ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে এবং এই ক্যারেক্টারিস্টিকগুলোর উপর বেস করে তার অবস্থানগত জায়গা থেকে তার ডেজিগনেশনটা চেঞ্জ হতে পারে। আশা করি এতটুকু মাথায় রাখলেই হবে। আমরা পরবর্তীতে যখন এগুলোর ব্যবহার দেখব আমাদের এক্সাম্পলে গিয়ে বা হচ্ছে আমাদের যখন টপিকস ওয়াইজ আমরা ধরবো তখন হচ্ছে আমরা এগুলো ডিটেলস দেখবো আশা করি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এরপর হচ্ছে আমরা যেই বেসিক আমাদের আজকের আলোচনার বিষয় নাউন, আমরা সেটি দেখব। তো এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি, এখন হচ্ছে আমরা নাউন দেখব। তো নাউন কাকে বলে? নাউন হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি যে কোনো কিছুর নাম, নাউন মানে কি কোনো কিছুর নাম, এইটাই হচ্ছে একমাত্র ক্যারেক্টারিস্টিক্স। যদি কোনো কিছুর নাম বোঝায় তখন হচ্ছে সেটা নাউন হবে। তো নাউন হচ্ছে দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে কনক্রিট। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্যমান, আর এটা হচ্ছে দৃশ্যমান। তার মানে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অদৃশ্যমান, কনক্রিটটা হচ্ছে দৃশ্যমান। তো কনক্রিটটা হচ্ছে আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মানে নাউন বেসিক্যালি 5 প্রকার। আমরা হচ্ছে কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটটাকে আমরা হচ্ছে 4 প্রকার করতে পারি: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তাহলে আমরা একটু সবাই মুখস্থ করে ফেলি। তাহলে প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর নাউনের যে ক্লাসিফিকেশনটা সেখানে সে আমরা আবার কয় প্রকার পাই? 2 প্রকার। প্রথমত অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কনক্রিট, কনক্রিটটাকে হচ্ছে আমরা আবার 4 প্রকার পাই, সেটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এতটুকু মুখস্থ করে রাখলেই হবে। তো আমরা হচ্ছে কনক্রিট নাউনের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে আমরা একটু দেখি যে কনক্রিটটা হচ্ছে নর্মালি আমরা বলছি যে দৃশ্যমান। তার মানে এটার একটা শারীরিক গঠন আছে, এটা একটা আকার আছে, এটা একটা ইঙ্গিত আছে, এটা দেখা যায়, স্পর্শ করা যায়, বা হচ্ছে আমরা স্বাদ গন্ধ যেটা আমরা পাই দিতে পারি। তো এখানে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন চেয়ার, পেন, বুক, এগুলো। তো এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আমরা যখন কোনো নাউনের অদৃশ্যমান, এটা কোনো বাহ্যিক কোনো স্ট্রাকচার নাই, এটা শুধুমাত্র আবেগ অনুভূতি দিয়ে প্রকাশ করতে হয়। আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ যে প্রকারভেদগুলো ছিল সেখানে একদম শেষের দিকে অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা হচ্ছে সিমিলারিটিস। তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে স্পর্শ করা যায়, শুধু এটা অনুভূতি দ্বারা প্রকাশ করা, যেমন লাভ, ফ্রেন্ডশিপ, অনেস্টি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা কি শুধুমাত্র উপলব্ধি করা যায় যে
যেমন সে বলল যে আই লাভ আই লাভ হার সো মাচ, আই লাভ হার সো মাচ, আমি তাকে খুব ভালোবাসি। তার মানে এখানে এই যে লাভ, এই লাভটা কিন্তু দেখা যায় না, এটা হচ্ছে কি অনুভূতি দ্বারা অনুভব করার একটা বিষয়। কেমন? তো এরকম ফ্রেন্ডশিপ, যেমন দুইজন আমরা বলি যে দুইজন বন্ধুর হচ্ছে তাদের গলায় গলায় ভাব, তো এই যে এই জায়গাগুলো হচ্ছে আমাদেরকে অনুভব করা যায়। তো এরকম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আশা করি কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের যে বেসিক ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন নর্মালি এটা হচ্ছে এক কথায় যদি আমরা একটু মনে রাখতে পারি যে পৃথিবীতে এইটার মাল্টিপল কোনো কি নাই, কপি নাই। যেমন আমরা হচ্ছে যদি বলি যে যেমন টি শার্ট, টি শার্টের হচ্ছে অনেকগুলো ইয়ে আছে, কি আছে, ভ্যারাইটিস আছে। কিন্তু আমরা যদি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তার মানে এটার কিন্তু কোনো কি নাই, কপি নাই। তাহলে ঢাকা পৃথিবীতে একটাই, বা ধরো চিটাগাং পৃথিবীতে একটাই, বা হচ্ছে ধরো ইউএসএ পৃথিবীতে একটাই। তার মানে যেটার কোনো আর মাল্টিপল কপি নাই সেটাই হচ্ছে কি প্রপার নাউন। আশা করি ক্লিয়ার। আর যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখি যে হুইচ ওয়ান ইজ এক্সাম্পল অফ প্রপার নাউন, তার মানে এখানে হচ্ছে যে বাংলাদেশ, বাংলাদেশটা হচ্ছে কি প্রপার নাউনের একটা এক্সাম্পল। ২ নম্বরে হচ্ছে এখানে একটা প্রপার নাউন বলছে যে টি ডেইলি স্টার স্টুডেন্ট আঙ্কেল। তার মানে এখানে ডেইলি স্টারটা হচ্ছে একটা পত্রিকা, যে পত্রিকাটা হচ্ছে কি পৃথিবীতে একটাই। তো অ্যান্সার হচ্ছে বি। তো কমন নাউনটা হচ্ছে নর্মালি আমরা যখন একই জাতীয় অনেকগুলো মানে একদম আনকাউন্টেবল যেটাকে বলে বুঝাই, তখন সেটাকে হচ্ছে কমন, মানে একই জাতীয় সমজাতীয় পৃথিবীর সবাইকে বোঝাচ্ছে। আমরা যদি বলি যেমন মানুষ বা বালক বা হচ্ছে বালিকা, বা আমি যদি বলি সিটি, তাহলে সিটিটা হচ্ছে এখানে কমন নাউন। কিন্তু আমি যদি বলি সরি সিটি, যে সিটি চিটাগাং শহর, তার মানে চিটাগাং শহর পৃথিবীতে কি একটাই আছে। তার মানে এটা হচ্ছে কি প্রপার নাউন। তার মানে কমন নাউনটা হচ্ছে একই জাতীয় যখন অনেকগুলো বিষয়কে বা পৃথিবীর সবগুলোকে নির্দেশ করে তখন সেটা কমন নাউন। আর যখন তার কোনো মাল্টিপল কপি থাকবে না সেটা হচ্ছে প্রপার নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে অনেকটাই সিমিলারিটিস আছে। সেটি হচ্ছে কমন নাউনটা হচ্ছে একই জাতীয় পৃথিবীর সব, কিন্তু কালেকটিভ নাউনটা হচ্ছে ওই যে সবগুলো জিনিসের মধ্যে থেকে একটা সমষ্টি, মানে কাউন্টেবল, যেটাকে আমরা হচ্ছে কাউন্ট করতে পারি। যেমন আমি যদি বলি ক্লাস, সরি আমি বললাম ক্লাস, ক্লাসে হচ্ছে আমরা কি কাউন্ট করতে পারি যে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকে, 60 স্টুডেন্ট থাকে, বা ধরো 20, মানে যে কোনো একটা কাউন্ট হচ্ছে আমরা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এরপর হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখবো যে আর্মি, নেভি, ক্লাস, টিম, এগুলো হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউনের এক্সাম্পল। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটা একটু যদি মাথায় রাখি। যেমন গ্যাং, গ্যাংটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে হচ্ছে আমরা গ্রুপ অফ থিভ, বা হচ্ছে ধরো একটা গ্যাং মানে কতগুলো মানুষের সমষ্টি হচ্ছে এটা আমরা ক্রিয়েট করি। কমিটি, এখানে কিন্তু কমিটির পৃথিবীর সবাই অংশগ্রহণ করে না, মানে এখানে পার্টিকুলার কিছু মানুষ হচ্ছে কমিটির সাথে থাকে। বা লাইব্রেরি, এখানে আমরা হচ্ছে কালেকটিভ অফ বুকস, এটা হচ্ছে আমরা যখন একটা লাইব্রেরিকে নর্মালি কতগুলো বই সমষ্টিকে বোঝায়। আর্মিটা হচ্ছে গ্রুপ অফ সোলজার, পৃথিবীর সবাই কিন্তু আর্মি না, তার মানে হচ্ছে আর্মিটা হচ্ছে একটা গ্রুপ অফ সোলজার, বান্ডল জুড়ে এগুলো। তো এটা হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে এখানে একটু ডিফিকাল্টিস আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে নর্মালি আমরা যে প্রপার কমন যেটা দেখে আসছি সেটার সাথে ম্যাটেরিয়াল নাউনের অনেকটাই মিল পাওয়া যায়। কীরকম? তো আমি বললাম যে কাঠ, কাঠ হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কাঠ থেকে ধর হচ্ছে আমরা হচ্ছে উড, উড কাঠ থেকে কিন্তু আমরা চেয়ার পাই, তারপর হচ্ছে টেবিল পাই, বা হচ্ছে আরো অনেক কিছু পাই। এই যে উডটা হচ্ছে মেটাল নাউন, আর এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী কতগুলো প্রপার নাউন হবে, কতগুলো কমন নাউন হবে, এগুলো।
তো এখানে আমরা হচ্ছে কিছু এক্সাম্পল পাবো, সেই এক্সাম্পলগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। এখানে গোল্ড, ওয়াটার, আয়রন, মিল্ক, ফুড, তার আমি যেটা বললাম যে উড, কাঠ, এগুলো এই টাইপের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে কি আমাদের মেটেরিয়াল নাউন। আশা করি ক্লিয়ার। তো মেটেরিয়াল নাউন হচ্ছে 4টা বৈশিষ্ট্য আছে। প্রথমত এটাকে হচ্ছে গণনা করা যাবে না। যেমন আমি যদি বলি গোল্ড, গোল্ড কিন্তু গণনা করা যায় না। বা আমি যদি গোল্ড থেকে উৎপাদিত যদি হচ্ছে ধরো কোনো কিছু একটা হচ্ছে অর্নামেন্টস, অর্নামেন্টস বা অলংকার, যেটা আমি বললাম যে অর্নামেন্টসটা হচ্ছে কি আমি এটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা কমন নাউন হবে, এরপর সেটা আমি গ্রুপ সাম কোয়ান্টিটি অফ অর্নামেন্টস, মানে আমি যদি ধরো একটা সংখ্যা নির্ধারণ করি তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউনে যাবে। তো মেটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনোই গণনা করা যাবে না। সেকেন্ড হচ্ছে এটা ওজন হিসেবে ব্যবহৃত হবে। থার্ড হচ্ছে এটা প্লুরাল ফর্ম হবে না। ফোর্থ হচ্ছে এটার আগে কোনো আর্টিকেল বসবে না। তার মানে মেটেরিয়াল নাউনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, মানে হচ্ছে আমরা যে বলি যে ম্যাটেরিয়াল, কিন্তু ম্যাটেরিয়াল থেকে উৎপাদিত যে পণ্য সেগুলো আবার হচ্ছে কমন নাউন বা কালেকটিভ নাউনের মধ্যে যাবে। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝলেই হবে। এরপর হচ্ছে মেটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স দেওয়া আছে। আমরা যেটা বললাম যে গোল্ড, গোল্ড থেকে আমি অনেকগুলো জিনিস উৎপাদন করতে পারি, রিং, নেকলেস বা হচ্ছে ব্যাঙ্গেলস, এরকম। তো এইগুলো হচ্ছে কি প্রত্যেকটা অর্নামেন্টস। আয়রন থেকে হচ্ছে আমরা অনেকগুলো সিজার, রড, অনেক কিছু করতে পারি। কাঠ থেকে আমরা হচ্ছে বেঞ্চ, চেয়ার, টেবিল অনেক কিছু করতে পারি। তার মানে গোল্ডটা হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন, এটা থেকে উৎপাদিত পণ্যগুলো হচ্ছে কি আমাদের কমন নাউন। আশা করি ক্লিয়ার। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা নাউনের বেসিক এতটুকুই। আমরা যদি আবার একটু রিক্যাপচুলেট করি তাহলে হচ্ছে আমরা দেখব যে প্রথমত হচ্ছে আমাদের ফার্স্ট স্পিচ হচ্ছে 8 প্রকার। এখানে 6 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আর হচ্ছে ইন্টারজেকশন। এরপর হচ্ছে আমাদের কমন একটা টেন্ডেন্সি আছে, সেটি হচ্ছে আমরা নর্মালি নাউন দেখলেই বা সেটি নাউন হবে, প্রোনাউন হলেই সেটি প্রোনাউন হবে এরকম না। তার কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক আছে, আমরা এখানে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করছি। এরপর হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে ডিটেলস অফ নাউনের মধ্যে হচ্ছে নাউন নর্মালি 2 প্রকার: কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। দৃশ্যমান হচ্ছে অদৃশ্যমান। কনক্রিট হচ্ছে 4 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। কনক্রিট নাউনের একটা এক্সাম্পল দেয়া আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ দেয়া আছে। এরপর হচ্ছে প্রপার নাউনের কিছু বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কমন নাউন এর কিছু বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কালেকটিভ নাউন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের কিছু ক্যারেক্টারিস্টিক আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি, এবং ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি সবাই খুব সুন্দর করে পড়ে আসবেন। আমরা অল্প করে পড়বো কিন্তু অনেক বেশি মনে রাখবো। আমরা হচ্ছে বেসিক যে গ্রামার, সেই গ্রামারটা শিখে আমরা হচ্ছে প্রত্যেকটা টপিকস ধরে ধরে শিখবো। আমরা কোন কোন টপিকস আমাদেরকে পড়তে হবে এই নিয়ে আমাদের প্রথম একটা যে ভিডিও, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে প্লেলিস্ট থেকে দেখে নেবেন। এর বাইরে হচ্ছে সবাইকে অনুরোধ করব একটু সিরিয়াসলি পড়াশোনা করার জন্য। টেবিলে কিছুক্ষণ বসে থেকে পড়াশোনা করলেই আশা করি এতটুকুই ক্লিয়ার হবে। তো আমাদের ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেল এডুকেশন ক্যাম্পাস থেকে সার্চ করলে পাবেন, ফেসবুকে পাবেন, এবং টেলিগ্রাম আমাদের এডুকেশন ক্যাম্পাস একটা চ্যানেল আছে, অথবা আপনি যদি এসিসি ইংলিশ গ্রামার লিখে সার্চ করেন তারপর আপনি হচ্ছে আমাদের সবগুলো ভিডিওর ক্লাস সেখানে পাবেন। তো আশা করি সবাই আজকের ক্লাসটি উপভোগ করছেন, এবং কারোর যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে কমেন্টস বক্সে লিখবেন, আমরা হচ্ছে চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এবং কারো যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তারপর আমরা লিখবেন, আমরা সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই পড়াশোনায় মনোযোগী হন, এবং আমরা সুন্দর করে ইংরেজি গ্রামার শিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের যে সুন্দর রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট, সে যাতে আমরা বই আনতে পারি, এবং আমাদের পরবর্তী ইউনিভার্সিটি অ্যাডমিশনও আমাদের ইংলিশ গ্রামার অনেক বেশি কাজে লাগবে। সেভাবে আমরা বুঝে বুঝে একদম বেসিক থেকে শিখবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।